নমস্কার। ৫ মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ ১১ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৬তম প্রয়াণ দিবস। তাই তার এই আত্মবলিদান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই অগ্নিকিশোর বৈপ্লবিক ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার তরুণ প্রজন্মের প্রথম শহীদ, যার সৎসাহস, ঐকান্তিক প্রবৃত্তি সবাইকে আন্দোলিত করে। মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে ৩রা ডিসেম্বর ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসুর পিতার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু ও মাতার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া বসু। ক্ষুদিরাম তমলুকের হ্যামিল্টন স্কুলে এবং পরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন। ক্ষুদিরাম বসু ছিলেন একজন প্রাণদরদী ও ভালোবাসার মানুষ। স্বাভাবিকভাবেই মানুষের দুঃখ কষ্ট দেখলে তার প্রাণ কেঁদে উঠত। জনগণের সেবাই ছিল তার কাছে পরম ব্রত। দেশ সেবা ও মাতৃজননী ভারত মাতার স্বাধীনতার দাবিতে বিপ্লবী সংগঠনে যুক্ত হয়ে জীবন উৎসর্গ করেন। ১৯০২ খ্রিস্টাব্দে যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ ঘোষ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণকালে জনসমক্ষে বক্তব্য রাখলেন, সেখানে উপস্থিত তরুণ ছাত্র ক্ষুদিরাম বসু বিপ্লবে অনুপ্রাণিত হন এবং অনুশীলন সমিতিতে যোগদান করেন। ১৯০২ সালেই জ্ঞানেন্দ্রনাথ বসু ও রাজনারায়ণ বসুর প্রভাবে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল, যা রাজনৈতিকভাবে সক্রিয় ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই সংগঠনের নেতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু ক্ষুদিরাম বসুকে তার বিপ্লবীতে সংগঠনে দলভুক্ত করেন এবং ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলার শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। ১৬ বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে তাকে ৩ বছর আটক করা হয়। ৩০শে এপ্রিল ১৯০৮ বিহারের মুজফ্ফরপুরে রাত্রি ৮:৩০টায় ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করে বোমা ছুড়লেন যে গাড়িতে। সেই গাড়িতে উপস্থিত ছিলেন জনৈক ব্রিটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডি। দুজনেই মারা যান। এই হত্যাকাণ্ডের জন্য ক্ষুদিরামের বিচার শুরু হয় ২১শে মে ১৯০৮ তারিখে, যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত। বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ মিস্টার কর্নডপ এবং ২ জন ভারতীয়, লাতুনি প্রসাদ ও জানকী প্রসাদ। রায় শোনার পর ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স তখন খুব কম ছিল। বিচারক কর্নডপ তাকে প্রশ্ন করেন, তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা বুঝেছে কি না? ক্ষুদিরাম আবার মুচকি হাসলেন। বিচারক আবার প্রশ্ন করেন। ক্ষুদিরাম তখন বলেছিলেন এইরূপ, যে তিনি কিংসফোর্ডকেই হত্যা করতে গেছিলেন এবং বোমাটি তিনিই মেরেছিলেন। তার মৃত্যুদণ্ড কার্যকর হল ১৯০৮ সালের ১১ই আগস্ট। সেদিন ভোর থেকেই নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্য তৈরি হলেন। মনের মধ্যে তিনি যেন একটি শক্তি সঞ্চার পেয়েছিলেন। তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি ছিলেন নির্ভীক, হাসি মুখে। ফাঁসির দড়ি গলায় নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। অখ্যাত চারণ কবির কণ্ঠে ধ্বনিত হল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ধন্যবাদ।